হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি ডক্টর চন্দ্রকান্ত। আজ গলব্লাডার স্টোন বা পিত্তথলিতে পাথর অপারেশন ছাড়া কিভাবে এর থেকে রেহাই পাবেন, আজকে সে বিষয়ে আলোচনা করব। গলব্লাডার স্টোন হলে বা পিত্তথলিতে পাথর হলে চিকিৎসকরা প্রায় অপারেশনের প্রেফার করেন, অপারেশন করতে বলেন। কিন্তু সাইজ কত হলে, কত সাইজের মধ্যে থাকলে অপারেশন ছাড়াই এর চিকিৎসা সম্ভব, আজকে সে বিষয়ে আলোচনা করব। চ্যানেলে নতুন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন। চলুন শুরু করা যাক। গলব্লাডার স্টোন বা পিত্তথলিতে পাথর লিভারের কাছে, লিভারের পাশে যে পিত্তথলি বা গলব্লাডার থাকে, সেখান থেকে যে পিত্তরস নিঃসৃত হয় সেটা আমাদের হজমে সাহায্য করে। তো এই গলব্লাডারে যদি স্টোন হয়ে যায় তাহলে তার যে পথটা সেটা ব্লক হয়ে যায়, তাহলে যে পিত্তরসটা যেতে পারে না এবং হজমে অসুবিধা হয় এবং নানা রকমের সমস্যার সৃষ্টি হয়। এবারে গলব্লাডার স্টোনটার সাইজ যদি 10 মিলিমিটার বা তার কম হয় তাহলে এই ঘরোয়া উপায় বা কয়েকটি প্রাকৃতিক উপায়ে সেটাকে নিরাময় সম্ভব। কিন্তু 10 মিলিমিটার বেশি হলে এটা চিকিৎসকরা অপারেশনের পরামর্শ দেন। এবার গলব্লাডার স্টোন হলে প্রাথমিক লক্ষণগুলি কী কী থাকে? লক্ষণগুলির মধ্যে পেটের ডান দিকে অসম্ভব ব্যথা হতে থাকে। এছাড়া রাতে খাবারের পর এই ব্যথা পরপর বাড়তে থাকে। তো উপসর্গগুলির মধ্যে এগুলো অন্যতম। ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে গলব্লাডার স্টোন হলে চিকিৎসকরা গলব্লাডার কেটে বাদ দিয়ে দেন বা অপারেশন করতে বলেন। কিন্তু গলব্লাডার স্টোন হলে কোন কোন পদ্ধতিতে, যদি সাইজ ছোট থাকে বা সাইজ কম থাকে, তাহলে কোন কোন পদ্ধতিতে আপনারা গলব্লাডার স্টোন থেকে রেহাই পাবেন, চলুন দেখে না যাক। প্রথমত আপেলের জুস, অর্থাৎ আপেলের জুস নিয়মিত খেলে কিন্তু গলব্লাডার স্টোন রিমুভ করা যায় বা গলব্লাডার স্টোন থেকে রেহাই পাওয়া যায়। যদি স্টোন যদি খুব ছোট এবং নরম হয় তাহলে নিয়মিত আপেলের জুস খেলে এটা থেকে অনেকখানি রেহাই পাবেন। দু নম্বর হচ্ছে অ্যাপেল সাইডার ভিনিগার, অর্থাৎ অ্যাপেল সাইডার ভিনিগার। এটা একটা গুরুত্বপূর্ণ, সবাই বলে যে গবেষণায় বা অনেকেই বলে আসছেন যে অ্যাপেল সাইডার ভিনিগার থেকে গলব্লাডার স্টোন রিমুভ করা যায়। কিন্তু এই অ্যাপেল সাইডার ভিনিগারকে আপনাকে নিয়মিত, অর্থাৎ সীমিত পরিমাণে নিতে হবে এবং নিয়মিত এটা খেলে এটা যেমন গলব্লাডার স্টোন রিমুভ করে তেমনি লিভারের স্বাস্থ্য ভালো রাখে। এছাড়াও সুগার কন্ট্রোল করে। এবার হচ্ছে যোগাসন, অর্থাৎ কিছু কিছু যোগাসন আছে, যোগাসন করলে আমাদের লিপিড প্রোফাইল ঠিক থাকে, অর্থাৎ কোলেস্টেরল ঠিক থাকে। এবারে যদি কোলেস্টেরল ঠিক থাকে তাহলে গলব্লাডার স্টোন হতে দেয় না বা গলব্লাডার স্টোন থেকে রেহাই পাবেন। তাহলে যোগাসন নিয়মিত করলে কিন্তু গলব্লাডার স্টোন থেকে রেহাই পাওয়া যায়। এই উপায়গুলি যে সম্পূর্ণরূপে কার্যকর হবে তেমন কোনো প্রমাণ এখনো পাওয়া যায়নি, বাট অনেক ক্ষেত্রে এটা হয়েছে। কিন্তু এগুলো করার পর যদি না কমে বা কোনো উপকার না হয় তাহলে কিন্তু চিকিৎসকের পরামর্শ নিতে হবে এবং অস্ত্রোপচার বা অপারেশনের দিকে যেতে হবে। এছাড়াও এটা যদি আপনারা অবহেলা করেন তাহলে কিন্তু পিত্তথলি বা গলব্লাডার স্টোনে ক্যান্সার অবধি হতে পারে। তো আজকে জানলেন যে গলব্লাডার স্টোন বা পিত্তথলিতে পাথর হলে কিভাবে ঘরোয়া উপায়ে এটা থেকে রক্ষা পাবেন অপারেশন ছাড়াই। কিন্তু এই সমস্ত পদ্ধতিগুলি প্রথমে আপনারা অ্যাপ্লাই করবেন। যদি না কমে তাহলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেবেন এবং অপারেশন দিকে এগোতে হবে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। চ্যানেল নতুন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাকে লাইক করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।